আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার দুইটি রান্নার রেসিপি শেয়ার করব। দেশি মুরগির ভুনা রেসিপি এবং পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। কিভাবে দেশি মুরগি রান্না করতে হয় সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি দেশি মুরগি রান্না করার সময় আলু দেব। আলু দিয়ে দেশি মুরগি রান্না করব। প্রথমে আমি আলু কেটে নিয়েছি, তারপর পরিষ্কার পানি দিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে কড়াইয়ে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। হলুদ এবং লবণ দিয়ে আলু ভাজলে আলু সিদ্ধ হয় ভালো। আপনারাও আলু ভাজার সময় হলুদ এবং লবণ দিয়ে আলু ভাজার চেষ্টা করবেন। আজকে আমি মাটির চুলায় দেশি মুরগির মাংস রান্না করব এবং গ্যাসের চুলায় পাঙ্গাস মাছ রান্না করব। তারপর আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। একটা রসুন দিলাম, আস্ত গোটা রসুন। তারপর তেজপাতা দিলাম দুইটা, কালো এলাচ দিলাম 3টা, সাদা এলাচ দিলাম 4টা, দিয়ে জিরা পিসা দিলাম, দারুচিনি দিলাম, দিয়ে আমি পানি দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম, গুঁড়া মরিচ দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম পরিমাণ মতো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষে নিলাম। আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো। তারপর ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিলাম। নেওয়ার পর মাংস দিলাম, মাংস দিয়ে কষানোর পানি দিলাম। কষানোর পানি দিয়ে ভালোভাবে কষে নিলাম মাংসগুলো। নেওয়ার পর এখানে আমি মাংসতে ঝোলের পানি দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে আমি এখন গ্যাসের চুলায় পাঙ্গাস মাছ রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিলাম একটি পাতিলে, কাঁচামরিচ কুচি দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে একটি হাতার মাধ্যমে নেড়ে চেড়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো, আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো, জিরা গুঁড়া দিলাম, সাদা এলাচ দিলাম, কালো এলাচ দিলাম, গুঁড়া মরিচ দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে আমি কষানোর পানি দিলাম। দিয়ে ভালোভাবে মশলাগুলো কষে নিলাম। নেওয়ার পর এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করব। আজকে আমি 3 কেজি পাঙ্গাস মাছ রান্না করব, কারণ বাসার কেউই পাঙ্গাস মাছ খায় না আমি ছাড়া। তারপর এখানে মাছে ঝোলের পানি দিলাম। এখন কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এখানে আমি ঝোলের পানি দিব। দেখতেই পাচ্ছেন আমি এখন মাছের ঝোলের পানি দিলাম। আমার মাছ রান্না প্রায় শেষ পর্যায়ে এসেছে। আপনারা এইভাবে রান্না করে খেবেন, অনেক মজা লাগে। তারপর রান্না করার পর দেখেন দেশি মুরগির রান্না কালার কেমন এসেছে এবং পাঙ্গাস মাছ রান্নার কালার কেমন এসেছে। খাইতে অনেক মজা হয়েছে। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন, এভাবে রান্না করে খেয়ে দেখলে অনেক মজা লাগে। দেখতেই পাচ্ছেন আমার পাঙ্গাস মাছ রান্নার কালার কীরকম এসেছে। এবং নিশাত ফারানা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। পরবর্তীতে আমি ভিডিও ছাড়ার পরে যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়।